আসসালামু আলাইকুম। ঘরের সামনে সিঁড়িকোটার পাশে খালি জায়গাগুলোতে অনেকদিন ধরে ভাবতেছি কিছু একটা লাগাবো, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠতেছিল না। তার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো অলসতা। আজকে আর অলসতা নই, যেই কথা সেই কাজ। তাই আজ সকালে উঠেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম চারা লাগানোর জন্য এবং মাটিটাকে উর্বর করে নিলাম। সিঁড়িকোটার এই ফাঁকা জায়গাগুলোতে একটা করে পেয়ারা গাছ লাগানো আছে, যদিও তারপরে এখানে অ্যালোভেরা চাষ করা যাবে। পেয়ারা গাছের সাথে আমি একটা মরিচের চারা রোপণ করেছিলাম, কিন্তু এই মরিচের চারাতে কখনোই মরিচ ধরে নাই। এর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এই মাটিটা মরিচের চারার জন্য যথেষ্ট উর্বর নয়, যার কারণে এই চারাগুলোতে কখনোই মরিচ আসে নাই। তাই এখন আমি মরিচের চারাগুলোকে এখান থেকে উঠিয়ে দিলাম এবং অ্যালোভেরা চারার জন্য জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এবং উর্বর করে নিলাম। যারা গাছ রোপণ করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কোনো গাছের চারা যখন আমরা রোপণ করি তখন দেখা গেছে আমরা কিছুদিন যত্ন নেই, তারপরে 6 মাস আর কোনো খোঁজ খবরই থাকে না। তার ফলে দেখা যায় অনেক সময় গাছের শিকড় সহ মাটির উপরে ভেসে আসে। প্রতিটা গাছ ভালো করে যত্ন সহকারে পরিচর্যা করলে সেখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। কথায় আছে, পরিশ্রমী হলো সফলতার মূল চাবিকাঠি। সৎভাবে পরিশ্রম করলে একদিন না একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ। তারপরে চারা লাগানোর জন্য আমি এই জায়গাটাকে একটা বাউন্ডারি দিয়ে দিলাম। এর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো বাউন্ডারি থাকলে কখনোই মাটিগুলো ভেঙে পড়ে না। বাউন্ডারি না থাকলে অনেক সময় দেখা যায় যে মুরগি খামছে জায়গাগুলোতে গর্ত করে ফেলে এবং এই জায়গাগুলোতে পানি জমে থাকে। এখানে আমার কাজ করা দেখে আমার আব্বা চলে আসছে আমার সাথে কাজ করার জন্য। তাই আব্বা এই পাশে আমি ওই পাশে, দুইজনে মিলে কাজ করলাম। গাছের গোড়া একটু খেয়াল করলে দেখতে পারবেন যে শিকড়গুলো বেরিয়ে আসে। এর একটা কারণ হলো অযত্ন। আমরা পরিপূর্ণ যত্ন না করার কারণে গাছের শিকড়গুলো বেরিয়ে আসছে মাটির উপরে। তাই আজকে আমি মাটি দিয়ে গাছের গোড়ায় গুলো একটা ব্যারিকেড দিয়ে দিব, যেন গাছের শিকড়গুলো মাটির নিচে আবার চলে যায় খুব সহজ। আসলে সত্যি কথা বলতে কৃষি কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে, মন থেকে আমি এই কাজগুলো করি। যদিও আমি অন্য একটা পেশায় আছি, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আমরা পূর্বাঞ্চলের মানুষ, আমরা খামার করতে গেলে খুব তাড়াতাড়ি লস খেয়ে যাই। এর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো 6 মাস আমরা চাষবাস করতে পারি, বাকি 6 মাস আমাদের বর্ষায় পরিণত হয়ে যায়। অর্থাৎ 6 মাস পানির নিচে থাকে আমাদের চাষবাসের জমিগুলো, যার কারণে আমরা খুব সহজে খামার করতে পারি না। তারপরেও আমার একটা স্বপ্ন আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বারাকা দান করে একদিন না একদিন আমি একটা খামার করব ইনশাআল্লাহ। অ্যালোভেরা চারার জন্য যে খালি জায়গা, এখানে 4টা করে গাছ লাগানো যাবে। এর বেশি গাছ লাগালে অ্যালোভেরার যে ডানাগুলো সেগুলো মিলতে পারবে না, তাই আমরা 4টা গর্ত করে নিলাম এবং আব্বা এখানে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করেছে, যার কারণে চারাগুলো খুব তাড়াতাড়ি শিকড় মেলতে পারবে ইনশাআল্লাহ। আর অ্যালোভেরা চারাগুলো আমরা এনেছি আমার একটা ভাইয়ের ছোট একটা নার্সারি ছিল, সেখান থেকে আমরা নিয়ে আসছি। যদিও চারাগুলো আনার পর অনেক দিন বাড়িতে রাখা হয়েছিল, কিন্তু চারাগুলো লাগানোর এই সময় হয় নাই অলসতার কারণে। অ্যালোভেরা গাছের চারাগুলো যেন সোজা হয়ে ওঠে, তার কারণে আব্বা প্রতিটা গাছের গোড়ায় একটা করে লাঠি খাড়া করে দিয়েছে। এখন আসেন অ্যালোভেরা গাছের কিছু গুণাগুণের কথা বলি আপনাদের সাথে। বিশেষ করে অ্যালোভেরা গাছকে প্রাকৃতিক ভেষজ চিকিৎসক বলা হয়ে থাকে। অ্যালোভেরা ত্বকের শীতলতা ও আর্দ্রতা বজায় রাখে, যার ফলে ত্বক কোমল এবং মসৃণ হয়। পুরা কিংবা ফাটা জায়গায় লাগাইলে খুব তাড়াতাড়ি আরাম দেয় এবং খুব তাড়াতাড়ি ক্ষত শুকাইতে সাহায্য করে। এটি হজম শক্তি বাড়াইতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কার্যকর। এক কথায় বলতে গেলে অনেক রোগের ওষুধ হিসাবে কাজ করে এই অ্যালোভেরা গাছ। যাই হোক, অবশেষে আজকের কাজগুলো আমি সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ, এবং কাজ শেষে চারাগুলোর উপর একটু পানি ছিটিয়ে দিলাম। ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।